কলেজ থেকে হাউস স্টাফ শিখিয়েছে। আমরা চাইছি আপনি জেল হন, আমরা চাইছি আপনি জেলে নিরঞ্জন এইরকম লোকের প্রশ্রয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে, টিএমসিপি দুর্নীতি করেছে, টিএমসিপি মানুষকে থ্রেট কালচার তৈরি করেছে। সকাল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রচণ্ড কাজে ব্যস্ততার মধ্যে আছি, কারণ এখন দুর্গাপুজোর সিজন এবং আমার একটি ছোট্ট কাপড়ের দোকান আছে। সেই কাপড়ের দোকানটা আমি এই সময়টাতে ওই ব্যবসাটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করি, যদিও সামনে আমার লয়ের সেকেন্ড ইয়ার এক্সামটাও আছে। সমস্ত নিয়েই খুব প্রচণ্ড চাপের মধ্যে আছি, কিন্তু একটা কথা বলার জন্য আজকে এই ভয়েস ওভারটা দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে বিরূপাক্ষ বিশ্বাস এবং যে অভিক দে, এরা যে একটা গুন্ডা মাফিয়া র্যাকেট চালিয়েছে, শুধু যে তারা নয়, তার সাথে যে বোর্ডটা যারা নাম্বার বাড়া কমানো করতো, যে এই ইন্টার্নশিপ ডাক্তার যারা পড়াশোনা করতো এবং তাদের নাম্বার, তাদের ওপর যে একটা থ্রেট কালচার চালু হয়েছিল এবং তাদের কাছ থেকে টাকার বিনিময়ে পাশ করানো, তাদের যতই ট্যালেন্ট থাকুক না কেন তাদেরকে ভয় দেখানো, ভয় দেখিয়ে তাদের নাম্বার এদিক ওদিক করে দেওয়া। আজকে সেই সমস্ত ডাক্তাররা যে কি বীভৎস আন্দোলন করেছে তার একটা ঝলক আপনাদের তুলে দেখাচ্ছি। কারণ এই সমস্ত জিনিস যদি একের পর এক এই ঘুঘুর বাসাগুলো না ভাঙা যায়, ততদিন ডাক্তাররা আন্দোলন করলে ডাক্তারি ব্যবস্থা অর্থাৎ আমাদের হেলথ ডিপার্টমেন্ট এবং যে স্বাস্থ্য পরিকাঠামো তার মধ্যে যে ঘুঘুর বাসাগুলো দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, সেগুলো একের পর এক না ভাঙলে সাধারণ মানুষ পরিষেবা পাবেন না। এবং হাসপাতালগুলোতে যে পরিষেবা আমাদের দেওয়ার জন্য গরিব মানুষগুলো আজকে ডিপ্রাইভ ছিলেন এবং তাদের সাথে ডিসক্রিমিনেশন হতো, অর্থাৎ রাজনৈতিক নেতাদের দলের কাছের লোক হলেই হাসপাতালগুলো থেকে সুবিধা তারা ভোগ করছিল, কিন্তু গরিব মানুষ যাদের জন্য স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা সরকারের নিশ্চিত করার অধিকার, মানব অধিকারের পাঠ, সেই পাঠটা থেকে তারা কোথাও বিরত ছিল। আজকে কিন্তু বীভৎস আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের একটা ঝলক আপনাদের দেখাবো এবং আপনাদেরকে বলবো আপনারাও আওয়াজ তুলুন, যাতে করে এই ধরনের ঘুঘুর বাসাগুলো ভাঙে এবং ডাক্তারদের পাশে থাকুন। ডাক্তাররা যথেষ্ট লড়াই করছেন এবং তারা সুপ্রিম কোর্টেও যথেষ্ট ভালো লড়াই দিচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। শুরু করেন এই মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর, কারণ যে অভিযোগগুলো উঠছে আমি দেখাবো। সার্জারির বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড তারা এসছেন ফাইল নিয়ে, তারা পরিষ্কার খাতা দেখাচ্ছেন, অর্থাৎ এতক্ষণ ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল, এখন ডিপার্টমেন্টাল হেডরা এসে প্রোটেস্ট করছেন এই ফাইলে সেই খাতা, যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্রনেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন, কিন্তু মার্কশিটে তার নাম্বার 80 এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা বাড়ালেন? সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে। ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে আঙুল উঠছে। অনেক অভিযোগ, আর অভিযোগের কোনো শেষ নেই। ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সালাকারি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। এরা পাস করে ডাক্তারি করবে বলতে পারবো না, সে ভালো হতেই পারে। এটা কতদিন ধরে চলছে এটা আমি বলতে পারবো না। এই পরীক্ষাটা এবারে আমরা পরীক্ষাটা নিজেরা নিয়েছি, এবার আমরা জানি যে এই করাপশন গুলো টাকার বিনিময় বলতে পারবো, সেটা বিন আর উত্তর দেবো। এই অভিযোগ ঠিক নয়, আর আমি এক্সামিনারও ছিলাম না, তো কাজেই নাম্বার বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। আমি এই বিষয়ে কোনো অবগত নই। অভিযোগ করতে পারে, কিন্তু আমি তো বলার সুযোগ পাচ্ছি না। না না, আমি কোথায় বাড়ালাম? আমি কোথায় নাম্বার বাড়িয়েছি? এই কলেজের নয়, আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস স্টাফশিপ পায় না। উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে হাউস স্টাফ শিখিয়েছে। আমরা চাইছি আপনি জেল হন, আমরা চাইছি আপনি জেলে নিরঞ্জন এইরকম লোকের প্রশ্রয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে, টিএমসিপি দুর্নীতি করেছে, টিএমসিপি মানুষকে থ্রেট কালচার তৈরি করেছে। সাদা খাতায় নাম্বার সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। কারা করলো? টিএমসিপি করেছে। তাদের এই আপনি অধ্যক্ষ, এই পুরো রেসপন্সিবিলিটি আপনার ঘাড়েও আসে, কিভাবে সম্ভব? বিভাগীয় প্রধানরা কি মিথ্যা কথা বলছেন?
আমি এনকোয়ারি করব, আমরা তদন্ত করবো ব্যাপারটা। এখন শোনার পরে বলছেন তদন্ত করবেন, জানতেন না কিছুই? বিভাগীয় প্রধান আমাকে আগে বললে আমি নিশ্চয়ই তদন্ত করতাম। এই যে আপনার মেডিকেল কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞদের ভিতরে ঢোকে, কি করে ঢোকে TV9 বাংলা দেখিয়েছে সে ভিডিও। গত বছর তো সেটা কিভাবে ঢোকে? এই বছরও ঢুকেছিল WBMC অবজারভার হিসাবে। কোনো দিন কারুর নাম্বার বাড়াইনি। না, আমি কি করে সার্জারি নাম্বার বাড়াবো? না স্যার, আমি বাড়াইনি। আমি কি করে বাড়াবো? আমি বাড়াইনি, এটা আমার কালচার নয়। আমি নিজেও সন্দীপ ঘোষের শাস্তি চেয়েছি, আমি ছাড় করাতে দিই না। আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। কে করেছে? নাম চাই। সবসময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। অভিককে ফোন করতো কোনো কোনো সময়, এবং বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। বসে সিট অ্যারেঞ্জমেন্ট করিয়ে দাও। আমি করি না ম্যাম, আপনাদের ভুল হচ্ছে, দোষের ভাগটা আমার উপর দেওয়া হচ্ছে। আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো, স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো, কিন্তু আবার স্যার বলেছেন। হ্যাঁ, ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল, কিন্তু ক্রান্তিকাল এসে গেছে, ক্রান্তিকাল। আর ওই মেয়েটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। যখন কুকুরের ডায়ালিসিস হয়েছিল তখনও আপনি প্রতিবাদ করেছিলেন, পরে বদলি হতে হয়েছিল, আবারও আপনি প্রতিবাদ করছেন, আবার বদলি হলে? হয়েছিলাম, আর WBMC-তে দাঁড়ানোর জন্য, এদের কোনো অনৈতিক অনুরোধ না রাখার জন্য নর্থ বেঙ্গলে বদলি হই। অভিজ্ঞে ওই WBMC-র সামনে আস্ফালন করে বলেছিল ওনাকে ট্রান্সফার করে দেব, কিন্তু আজও আমি বারবার বলছি একজন প্রফেসরের বদলি হওয়াটা আজকের ঘটনা নয়। আজকের ঘটনা সমস্ত স্টুডেন্টের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়ার। যে ভালো ভালো ছেলে মেয়েগুলো যাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কথা, আবার যদি আপনাদের বদলি করে দেওয়া হয়, এই আজকে বলছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই। ওই মৃত্যুটা না আমাদের সব ভয় নিয়ে নিয়েছে। আমি একটু কথা বলবো, অন্যান্যরাও কথা বলছেন। হোয়াট ইজ দিস গোয়িং অন? হ্যাঁ, পুরো সিস্টেমটাকে, মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? আমরা এক্স স্টুডেন্ট, আমরা এই কলেজের এক্স স্টুডেন্ট। আমরা চাই প্রত্যেকটা এই করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে, ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। সবাই বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। না হলে এরকম অভিজ্ঞ তো একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই, আজকে সাধারণ মানুষের ভবিষ্যৎ নেই। ক্যামেরায় দীপায়দের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।